পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা দেশের মানুষ জানতে পারেনি, এমনকি তদন্তে শেখ হাসিনা সরকারের কাছ থেকে সহযোগিতা পায়নি বাংলাদেশ সেনাবাহিনী। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনুল আহমেদ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন মইনুল আহমেদ। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। এর নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় নানান আলোচনা সামনে এসেছে। এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ভাষ্য তুলে ধরলেন আলোচিত 111-এর অন্যতম চরিত্র এবং তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। 29 মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী ও তখনকার সেনাপ্রধানের ভূমিকা অনেকেরই জানা নেই। ঘটনার দিন সকালে সেনাবাহিনীর অব্যবহৃত কিছু অস্ত্র বিডিআরকে দেয়া নিয়ে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে তার কথা হয়। তখন পর্যন্ত বিদ্রোহ সম্পর্কে শাকিল কিছুই জানতেন না বলেই বিশ্বাস মইনের। এক বৈঠক চলাকালীন প্রিন্সিপাল সেক্রেটারির কাছে শুনতে পান পিলখানায় গন্ডগোল হচ্ছে। আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম, একটু আগেই তো ডিজি বিডিআর এর সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সাবেক সেনাপ্রধান বলেন, ওই দিন 10টা 35 দিকে তার অফিস থেকে বিডিআরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। হয়তো এর আগেই তাকে হত্যা করা হয়। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল শামসের বরাত দিয়ে বলেন, 10:30 থেকে 11টার মধ্যেই অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়, আর সেনাবাহিনীর ব্রিগেড পৌঁছায় 11টার পরে। মইনুল আহমেদ বলেন, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন। মইন বলেন, সমস্যা সমাধানে সরকার রাজনৈতিকভাবে প্রচেষ্টা চালায়। বেলা 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জরুরি ভিত্তিতে দেখা করার আমন্ত্রণ পান। এর 1 ঘণ্টা পর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। আমি বেলা 1টায় যমুনায় পৌঁছাই। সেখানে গিয়ে যে দৃশ্য দেখি, সত্যি এটা একটি হতাশাজনক। যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই, ওখানে আসছে জাস্ট স্রেফ কৌতূহল বশত। বিডিআর বিদ্রোহের তদন্তে তৎকালীন সরকারের কাছ থেকে সহায়তা মেলেনি বলেও জানান মইনুল আহমেদ। তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে, তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? জড়িতদের বের করতে পুনরায় তদন্ত কমিটি গঠনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান সাবেক সেনাপ্রধান। সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।